আসসালামাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আবারও কিছুদিন পরে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো এই চার্জ কন্ট্রোলার বিষয় নিয়ে। তো আজকের এই চার্জ কন্ট্রোলারটির দাম কত এবং এটা কিভাবে কাজ করে এবং কত অ্যাম্পিয়ারের লোড নিচ্ছে এটা কিন্তু আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে PWM সোলার চার্জ কন্ট্রোলার। এটা কিন্তু USB সিস্টেম আছে। তো আমরা প্রথমে আনবক্সিং করে নিচ্ছি, সাথে আমি আপনাদেরকে এটার বিস্তারিতটাও জানাবো। তো আমি এখানে কিন্তু আনবক্সিং করে নিলাম। জাস্ট এখানে কিন্তু আনবক্সিং প্লাস এখানে কিন্তু আমাদের একটা ম্যানুয়াল পেপারটা থাকবে একটা। তো আপনারা ম্যানুয়াল পেপারটি দেখে অবশ্যই আপনারা এই সেটিংসগুলো করে নেবেন। তো আজকে আমি আপনাদের এই কন্ট্রোলার বিষয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা কন্ট্রোলারটি সেট আপ করে দেখাবো আপনাদেরকে। তো আমরা আনবক্সিং করে নিচ্ছি কন্ট্রোলারটি। তো খুব সুন্দরভাবে একটি পলিতে কিন্তু বক্সিং করা ছিল, আমরা দেখতে পারলাম। আর এখানে কিন্তু আমরা কন্ট্রোলারটি বের করে নিয়েছি। তো এটা কিন্তু কাচের তৈরি, ঠিক আছে, এটা গ্লাসের তৈরি। এটা কিন্তু ভিতরে যে মাদারবোর্ডটা সব কিছু কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে। তো এটাতে কত ওয়াট সোলার লাগাইতে পারবেন সেই বিষয়টাও কথা বলবো এবং এটার দামটা নিয়েও কথা বলবো। তো ছোট্ট একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা কিন্তু দেখতে অনেক বড় কিন্তু দেখা যাচ্ছে ছোট, কারণ মোবাইল ফোনে তো এত বড় দেখানো সম্ভব হয় না বা বড় হয় না। তো এটা কিন্তু USB সিস্টেম দেখতে পাচ্ছেন এখানে। তো এই যে এখানে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার USB সিস্টেম, দুইটা ফোন, অ্যান্ড্রয়েড ফোনও কিন্তু এটাতে চার্জিং করতে পারবেন। এটা হচ্ছে টিন স্টার সোলার চার্জ কন্ট্রোলার PWM চায়না প্রোডাক্ট। এটা কিন্তু অফ অন করে রাখতে পারবেন এবং এটা কিন্তু মেনুগুলো বের করে কিন্তু সেটেবল করতে পারবেন। তো এটা কিন্তু সোলার লাগাবেন কোথায়, ব্যাটারি কোথায় লাগাবেন এবং আউটপুট লাইন আপনারা করে লাইট ফ্যান চালাবেন কোথায় থেকে সেই চিহ্নগুলো দেওয়া আছে এবং ইনপুট লাইনগুলো আউটপুট লাইনগুলো এখান থেকে কিন্তু সব কিছু কিন্তু টার্মিনাল আছে, এখান থেকে আউটপুট ইনপুট হবে। তো এটা কিন্তু ভিতরে যে মাদারবোর্ডটা, এই যে দেখুন, এটা কিন্তু বাইরে থেকে সব কিছু কিন্তু দেখা যাচ্ছে। এই যে আমি একটু কাছে নেওয়ার চেষ্টা করতেছি, এটা কিন্তু ভিতর থেকে সব কিছু দেখা যাচ্ছে, অর্থাৎ বাহির থেকে ভিতরের অংশগুলো দেখা যায়। তো এটা কিন্তু রাতের বেলা কিন্তু এটার ভিতরে আলো জ্বলবে এবং এটা আমি আপনাদেরকে একটু দেখাবো। তো এটা চালু করে দেখাবো এবং সেটিং বিষয়ে কিছু কথা বলবো। তো সেক্ষেত্রে আমরা একটি 12 ভোল্টের একটা ব্যাটারি নিয়েছি। তো এটা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি, 8.2 অ্যাম্পিয়ার এবং এটার সাথে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কেবলস আমরা কিন্তু এটার সাথে লাগিয়ে নিয়েছি। এই যে দেখুন, এটা কেবলস। তো আমরা এটা কিন্তু এই কেবলসটি কিন্তু আমরা এই কন্ট্রোলারের সাথে লাগিয়ে নেব, যেহেতু আমি একা একা ভিডিও করতেছি। তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি একটু স্কিপ করে আমি এটার সাথে কিন্তু কন্ট্রোলারের অ্যাটাচড করে নেব। তো এখানে কিন্তু এক্সট্রা যে কেবলস আছে কেবলসগুলো কিন্তু আমি এক্সট্রা নিলাম, কারণ এটা থেকে আউটপুট লাইন কত অ্যাম্পিয়ারে খাচ্ছে এই বিষয়গুলোকে নিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা ব্যাটারি কানেকশনটা দিয়ে নেব। এই তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি লাল তার লাগিয়েছি ব্যাটারি কানেকশনে। যে ব্যাটারি কানেকশনে কিন্তু আমি লাল একটা তার লাগিয়ে দিয়েছি, কারণ কালোটা কিন্তু আমি ধরে আসি। তো দেখুন, আমি কালোটা যখন সংযোগ দিব এখানে কিন্তু এটার ভিতরে আলো জ্বলবে, ঠিক আছে। এই যে দেখুন, এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে দেখাচ্ছে, ঠিক আছে, আর এটার ভিতরে কিন্তু আলো জ্বলে আসছে। এই যে দেখুন, এটার ভিতরের মাদারবোর্ডটা কিন্তু সব দেখা যাচ্ছে। আমি কিন্তু এটা সরিয়ে ফেললাম, এটাতে কিন্তু আলো এখন বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন কিন্তু আবার প্লাস মাইনাসটা আমি লাগিয়ে দিচ্ছি। তো মাইনাসটা আমি লাগিয়ে দেব, এখন কিন্তু আমাদের এখানে ডিসপ্লেতে আলো দেখাবে, ঠিক আছে। তো এই যে দেখুন, আমি লাগিয়ে দিলাম, এখানে ডিসপ্লেতে ভিতরে মাদারবোর্ড কিন্তু দেখা যাচ্ছে। তো এটা আইসি বলেন, অন্যান্য যেই পার্টসগুলো আছে সব কিছুই দেখা যাচ্ছে এখানে। তো এটার বিষয় নিয়ে কিছু কথা বলবো আমি। ফাইনালি এটা কিন্তু জয়েন দিয়ে দিচ্ছি ব্যাটারি লাইন এবং আউটপুট লাইনটা, এই যে কেবলস দিয়ে কিন্তু আমরা এটা আউটপুট লাইনটা বের করে নেব। তো ভিউয়ার্স, আমরা এখন এটা সেট আপ করে নেব, যেহেতু আমরা সোলারের কানেকশনটা দিই নাই। তো আমাদের এখানে সোলারের কোনো কানেকশন নাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের সোলারের কানেকশনটা কিন্তু অফ করা আছে। তো এখানে কিন্তু চাঁদের আইকন দেখাচ্ছে, অর্থাৎ সোলার থেকে চার্জ হচ্ছে না, তখন কিন্তু সোলারের চাঁদের আইকনটা দেখাবে। আর যখন আমরা এটা সোলারে চার্জিং দেবো তখন এখানে সূর্যের আলোটা যতক্ষণ পর্যন্ত চার্জ হবে ব্যাটারিতে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের সোলার থেকে আউটপুট লাইনটা যখন বের হওয়া শুরু করবে বা যতক্ষণ পর্যন্ত থাকবে তখন কিন্তু এখানে সূর্যের আলো দেখাবে। আর অটোমেটিকলি কিন্তু যখন সোলার থেকে আউটপুট নামবে না তখন চাঁদের আইকনটা দেখাবে। এটা কিন্তু আপনারা LED ডিসপ্লে দেখতে পাচ্ছেন এবং এটা কালারিং ডিসপ্লে। এটা সবুজ কালার দেখাচ্ছে, এটা সাদা কালার, এটা রেড কালার, লাল কালার এবং অ্যাম্পিয়ার, ভোল্টেজ, সেলসিয়াস সব কিছু কিন্তু আউটপুট লাইনটা চালু আছে কিনা এটাও দেখাচ্ছে। তো আমরা প্রথমে এটা সেটিংস করে নেব। তো মেনু বাটনে চাপ দিলাম, এটা সেটিংস, সূর্যের থেকে আমাদের ব্যাটারিতে চার্জিং কত হচ্ছে এবং লোড কত অ্যাম্পিয়ার আছে এটা দেখতে পারবো। এবং এটা সূর্যের থেকে আমরা ব্যাটারিতে কত ভোল্টেজে চার্জিং করব, 13.7 আছে। তো আমাদের ওভার ভোল্টেজ হচ্ছে
6, তো আমরা কিন্তু জানি 16.6 হয়, তো 16.5 হয়, এটা কিন্তু আমরা প্রোটেক্ট করে নিলাম। এখন কিন্তু আমরা এটা যেহেতু আমাদের পাউডার ব্যাটারি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটা 14.8 করে রাখবো। ঠিক আছে, আপনারা কিন্তু কম বেশি করে রাখতে পারবেন। তো আমাদের পাউডার ব্যাটারি সেই ক্ষেত্রে কিন্তু আমরা 14.8 করে রাখতেছি। আপনারাও কিন্তু অবশ্যই এভাবে সেটিংসগুলো করবেন। তো সেটিংস কিন্তু করবেন, আর এটা কিন্তু আমি লোড দিয়েও দেখাবো আপনাদেরকে। তো 14.8 কিন্তু ব্লিঙ্ক করতেছে, তো এটা কিন্তু আমরা এখানে চালু করে দিলাম। আর মাদারবোর্ড কিন্তু ভিতর থেকে দেখা যাচ্ছে, আর ইউএসবি সিস্টেম এটা কিন্তু অটোমেটিকলি সেট আপ নেবে। তো আপনারা কিছু অপেক্ষা করবেন, কারণ বিভিন্ন তথ্য জানা অজানা ভিডিও টেনে দেখলে আসলে তথ্যগুলো বোঝা যায় না। আমাদের 14.8 সোলার থেকে ব্যাটারিতে চার্জ হবে। পরের নেক্সটটা আমরা দেখে নেব 12.6, অর্থাৎ ব্যাটারি থেকে আমাদের আউটপুট লাইন 12.6 ভোল্টে আউটপুট হবে। তো সেক্ষেত্রে আমরা আবার এটা দিয়ে দেবো। তো আমরা কিন্তু এখানে 12.0 করে দেবো, কারণ আমাদের 12 ভোল্টের সকল ডিভাইস চলে। তো সেক্ষেত্রে 12.0 করে দেবো। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু সেটআপগুলো অনেক সেটআপ আমরা অলরেডি করে ফেলেছি, তো দেখতে পারলেন। তো 14.8, 12.0, এবার ডিসকানেক্ট 9.0 রাখা 2 আছে, তো আমরা এখানে 9.0 করে দেবো। তো আমরা কিন্তু 9.0 করে দেওয়ার জন্য আবার এটাতে চাপ দিয়ে কম বেশি করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটা কম করবো, এটা 9 দেখি কত নিচে নামে, 9.0 হয়, তো 9.1 করে দেবো। ঠিক আছে, এটাতে কিন্তু আমরা 20 এম্পিয়ার, 10 এম্পিয়ার থেকে শুরু করে 10, আমরা 20, আমরা 30 এবং 40 অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা এটা ইউজ করতে পারবো, এবং 48 ভোল্ট পর্যন্ত আমরা এই সোলার প্যানেলগুলো কিন্তু এটার ব্যবহার করতে পারবো। ঠিক আছে, 48 ভোল্ট পর্যন্ত, যদিও এটাতে আপনারা কিন্তু 20 অ্যাম্পিয়ার লেখা থাকবে, আমরা কিন্তু 48 পর্যন্ত পিভি ম্যাক্স সোলার চার্জ কন্ট্রোলার কিন্তু এখানে পাবো। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে ক্যাটাগরি লেখা আছে। তো এই যে দেখুন, আমরা যদি এখানে দেখাই, তো এখানে কিন্তু 48 ভোল্ট পর্যন্ত কিন্তু আমরা এটাতে ইউজ করতে পারবো। ঠিক আছে, এই যে দেখুন, আমাদের এখানে সব কিছু ভোল্টেজ বিষয়ে কথা বলা আছে ম্যানুয়াল পেপারে। আমাদের এই কন্ট্রোলার সাথে যে ম্যানুয়াল পেপারটা থাকে, তো আমাদের এখানে কিন্তু কন্ট্রোলার কিন্তু সেট আপ হয়ে গেল। তো ডিসকানেক্ট আমাদের কিন্তু 9.1 ভোল্টেজে আসলে কিন্তু ব্যাটারি যে চার্জ পুড়ে গেলে কিন্তু এটা আমাদের অটোমেটিকলি বন্ধ করে দেবে, এবং 24 ঘন্টা চলবে। তো আমরা 24 ঘন্টায় চালাবো সেই ক্ষেত্রে, এবং আমাদের সব কিছু কিন্তু লোড ব্যাটারি সব কিছু কিন্তু দেওয়া আছে। তো আমরা এখানে কিন্তু আমরা ব্যাটারি কানেকশন, তো আমরা যেহেতু আমরা পাউডার ব্যাটারি ইউজ করতেছি, তো আমরা সেক্ষেত্রে 1 দিয়ে দেবো। ঠিক আছে, আমরা 1 দিয়ে দিচ্ছি। তো আমরা কিন্তু 1 দিয়ে দিলাম অলরেডি। এখান থেকে কিন্তু আপনারা কিন্তু এভাবে ফুল সেট আপ করে নিতে পারবেন, এবং এটার লোড ক্যাপাসিটি দেখাবো আপনাদেরকে। তো লোড ক্যাপাসিটি দেখাইতে হলে কিন্তু আমাদের আবার এখান থেকে একটি কেবলসের মাধ্যমে সোলারের কানেকশনটা দিতে হবে। যেহেতু আমাদের এখানে সোলার কানেকশন না, আমরা ব্যাটারি থেকে কিন্তু আমরা সোলারের কানেকশন সিস্টেম করে কিন্তু এখানে চালাচ্ছি। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা সোলারের কানেকশনটা আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে দুঃখিত, আপনাদেরকে সকল তথ্য দেওয়ার চেষ্টা করতেছি। তো এই যে দেখুন, আমি কেবলস নিয়েছি, বেশ কিছু কেবলস। এখান থেকে কিন্তু আমরা এই কেবলসটি কিন্তু এখানে ইনপুট করে দিলে কিন্তু এই যে চাঁদের যে আইকনটা আছে, আইকনটা কিন্তু আউট হয়ে যাবে, কারণ এটা সোলারের কানেকশন আমি ব্যাটারি থেকেই নেগেটিভ পজিটিভ টার্মিনাল থেকে বের করে নিলাম। তো এটা কিন্তু আমরা এই কন্ট্রোলারে এখন ব্যবহার করব। ঠিক আছে, তো আমরা এই চার্জারটি কিন্তু আমরা এই সোলারের কানেকশনটা ব্যাটারি দিয়ে চালিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখালাম। তো দেখুন, আমরা এখানে কিন্তু কেবলস লাগালাম। তো এই যে সোলারের কানেকশনটা দিলাম আমরা ব্যাটারি থেকেই। তো আমরা কিন্তু এখানে লোড 0 অ্যাম্পিয়ার, আমাদের কোনো লোড নাই। পিভি ভোল্টেজ এখানে যেহেতু আমরা ব্যাটারি থেকে দিয়েছি, তো একই কানেকশন একইভাবে কিন্তু হয়েছে, এক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে না। ঠিক আছে, তো ব্যাটারি টাইপ কিন্তু 13.1, 2 এরকম হচ্ছে, আর পিভি ভোল্টেজটা 13.3 দেখাচ্ছে, কারণ এটা তো ভোল্টেজ নিয়ন্ত্রণ করার মতো আমরা করে দিয়েছি, কারণ এটা 14.8 পর্যন্ত দেখাবে। তো একই ডিভাইস একটা ব্যাটারি থেকে যেহেতু আমরা চালাচ্ছি, এক্ষেত্রে কিন্তু আপ ডাউন হবে না। তো এই যে দেখুন, আমরা কিন্তু এখানে কানেকশন দিয়েছি সোলারে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলেছিলাম যে আমাদের সূর্যের আইকনটা আসবে, চাঁদের আইকনটা কিন্তু আউট হয়ে যাবে। তো আমাদের কিন্তু সব কিছু লাইন চালু আছে। তো এটা 33 ডিগ্রি সেলসিয়াস আছে, তো সেক্ষেত্রে 33 ডিগ্রি সেলসিয়াস এখানে দেখাচ্ছে আমাদের এখানে। তো আমরা কিন্তু এই ফ্যানটি চালাবো এখন, এই যে সুপারস্টার কোম্পানির, এটা 12 ইঞ্চি ফ্যান। তো 12 ইঞ্চি ফ্যানটা কিন্তু আমরা চালিয়ে দেখাবো আপনাদেরকে, এটা কত অ্যাম্পিয়ার লোড খাচ্ছে। তো আমরা প্লাস এবং মাইনাস অবশ্যই সঠিকভাবে লাগিয়ে নেব। তো ভিউয়ার্স, আমরা এই যে লাল কালো লাগাই নিচ্ছি, তো আপনারা দেখছেন।
তো লাল এবং কালো আমি লাগিয়ে নিচ্ছি, যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি, অন্য হাত দিয়ে কিন্তু কাজ করতেছি, অবশ্যই একটু সমস্যা হচ্ছে। তারপরেও আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি, কারণ আপনারা উৎসাহ দেন, লাইক কমেন্ট শেয়ার করেন, এতে আমাদের কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা জাগে। তো আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি। ইনশাল্লাহ আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব অনলাইনের মাধ্যমে এবং অফলাইনের মাধ্যমে। আমাদের ঠিকানা টিএম ইলেকট্রনিক্স নাটোর। দেখুন আমরা কিন্তু এখানে অ্যাম্পিয়ারটা আগে দেখায়, আমরা কিন্তু কোনো কিছু চালু করে না এখানে। তো আমাদের এখানে পিভি ভোল্টেজ 13.3 দেখাচ্ছে এবং লোড কিন্তু 0 অ্যাম্পিয়ার দেখাচ্ছে, এবং আমাদের অ্যাম্পিয়ারটা কিন্তু 0 দেখাচ্ছে। আমরা যখন লোডে দেবো এটা কিন্তু আমাদের এখানে কিন্তু লোড দেখাবে। তো আমরা এই ফ্যানটি 1-এ চালু করি প্রথমে, আমাদের ভোল্টেজটা কিন্তু কম দিচ্ছি। তো আমাদের ফ্যানটি চালু করলাম, এই যে 1-এ আছে। তো আমরা কিন্তু সেই 1-এ থাকা অবস্থায় দেখব যে আমাদের এটা অ্যাম্পিয়ার কত টানে, ঠিক আছে। এটা কিন্তু 12.8 ভোল্টেজ দেখাচ্ছে ব্যাটারির, এবং পিভি ভোল্টেজ 13.1 দেখাচ্ছে, এবং 0.3 অ্যাম্পিয়ার, অর্থাৎ অনেক কম অ্যাম্পিয়ার কাছে, মাত্র 3 অ্যাম্পিয়ার কারেন্টে কিন্তু আমাদের এই ফ্যানটি চলতেছে এক স্পিডে। এবং 2 স্পিড যদি আমরা করে দিই, তো দেখুন আমাদের ফ্যানটা কিন্তু 2 স্পিডে চলতেছে। তো আমাদের কিন্তু পিভি ভোল্টেজ 13.0 এবং আমাদের অ্যাম্পিয়ার 0.4 অ্যাম্পিয়ার হয়ে গেল। তো লোডে কিন্তু আমাদের 0.4 অ্যাম্পিয়ার আবারও দেখানোর চেষ্টা করতেছি। তো এই যে দেখুন আমাদের 12.7 ভোল্টেজ ব্যাটারির হয়ে গেল, 13.0 ভোল্টেজ পিভি ভোল্টেজ সোলারের, এবং লোড, এই যে লোড অ্যাম্পিয়ারটা দেখাচ্ছে কিন্তু, ঠিক আছে। তো আমরা কিন্তু হাই দিলাম। তো হাই দেওয়ার পরে কিন্তু আমরা কিন্তু এই ফ্যানটি চলতেছে, দেখুন ফ্যানটি কিন্তু আমাদের চলতেছে। তো আমাদের এখানে 13.0 পিভি ভোল্ট সোলারের, এবং 0.6 অ্যাম্পিয়ার এবং 7 অ্যাম্পিয়ারের মাঝামাঝি চলতেছে এটা। তো আমাদের কিন্তু এটা কিন্তু অ্যাম্পিয়ারটা সব কিছু দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনারা কিন্তু এই কন্ট্রোলার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। আর এটার ভিতরের অংশ কিন্তু সব কিছু বাইরে থেকে দেখা যাচ্ছে। এটা অটো কাট, হাই কাট, লো কাট। তো সেক্ষেত্রে আমাদের এটা যদি আমরা দুটো এক জায়গায় করি, তাহলে কিন্তু আপনাদেরকে দেখায়, এটা কিন্তু শর্ট সার্কিট সিস্টেম দেখাবে। তো দেখুন এই যে এটা কিন্তু এভাবে ধরছে, এখানে কিন্তু শর্ট সার্কিট দেখাচ্ছে, ঠিক আছে। এটা আবার পুশ করে ছেড়ে দিলাম, এখানে কিন্তু আমাদের শর্ট সার্কিটটার কানেকশনটা দেখাচ্ছে না, এখানে কিন্তু শর্ট সার্কিট দেখায়। তো আমরা আবার এক জায়গায় করলাম, এই যে শর্ট সার্কিট দেখাচ্ছে। তো আপনারা এভাবে ব্লিঙ্ক করতে থাকবে। অবশ্যই এটা কিন্তু অটো কাট, হাই কাট, লো কাট 100% আছে। তো আপনারা কিন্তু এই কন্ট্রোলারগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন। আমাদের ঠিকানা টিএম ইলেকট্রনিক্স নাটোর। আমাদের কাছে সোলার চার্জ কন্ট্রোলার, সোলার প্যানেল, সোলারের দাম কত, সোলার প্যানেলের বর্তমান দাম সব কিছু কিন্তু জানতে পারবেন আপডেট প্রাইসে। তো অ্যাভেলেবল প্রোডাক্টগুলো আছে আমাদের কাছে অনলাইন অফলাইনের মাধ্যমে, দুটো মাধ্যমে কিন্তু আপনারা বাসা বাড়িতে থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এবং কন্ট্রোলারগুলো অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ইনশাল্লাহ আগামীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।